চৌঠা ডিসেম্বর 2020 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিমুশ-শান ইলহামি ব্যাখ্যাও পেশ করেন। কবিতার নাম দুয়ারে দাঁড়িয়ে আছি। দুয়ারে দাঁড়িয়ে আছি। 19 জুলাই 2019 সকাল 8:53 লেখা, 44/6 ঢালকানগর ঢাকা, অর্থাৎ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের খানকায় নিজ কামরায়। দুয়ারে দাঁড়িয়ে আছি সেই কতকাল ধরে, দুয়ারে দাঁড়িয়ে আছি সেই কতকাল ধরে, নাও গো টেনে কাছে তোমার দুহাতে হাত ধরে, নাও গো টেনে কাছে তোমার দুহাতে হাত ধরে, দুয়ারে দাঁড়িয়ে আছি সেই কতকাল ধরে, নাও গো টেনে কাছে তোমার দুহাতে হাত ধরে, নাও গো টেনে কাছে তোমার দুহাতে হাত ধরে। এ জগতের কোনো কিছু লাগে না তো ভালো, তোমার প্রেমের আগুন গো এই হৃদয়ে জ্বালো, এই হৃদয়ে জ্বালো। এ জগতের কোনো কিছু লাগে না তো ভালো, তোমার প্রেমের আগুন গো এই হৃদয়ে জ্বালো, তোমার প্রেমের আগুন গো এই হৃদয়ে জ্বালো। এত বড় একটা কাঁঠাল তো নমরুদেরও খায়, এত বিরাট বড় পাঙ্গাস তো ফেরাউনও খাইতে জানে, হ্যাঁ না? এত বড় অট্টালিকার এসির মধ্যে এইরকম শানদার রাজপ্রাসাদে তো নমরুদরাও থাকতে জানে, হ্যাঁ না? তো এর ভিতরে কি এরকম আলাদা মজা, আলাদা স্বাদ, আলাদা মজা কোথায় হলো? আসল স্বাদ মজা তো সে আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক পয়দা করার মধ্যে। আল্লাহর প্রেম, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার যন্ত্রণার মধ্যে, ভালোবাসার আগুনের মধ্যে যে স্বাদ মজা, আরাম এবং শান্তি, সেটা আর কোথাও নেই। আজব এক ঝামেলা, মানে পড়ে যে আল্লাহর প্রেমের আগুনে সে চিৎকার করে যে আল্লাহ আগুন যেন না নিবে। ঘরে আগুন লাগলে সবাই নিভানোর চেষ্টা করে না, এই লোক ভয় পায় দিন রাত। যার অন্তরে আল্লাহর আগুন জ্বলে, একবার আল্লাহর মহব্বতের আগুন জ্বলে ওঠে, সে দিন রাত চিন্তায় থাকে যে এই আগুন না নিভে যায়। সবাই চিৎকার করতে থাকে, নিজের শায়েখের কাছে চিঠি লিখতে থাকে, দোয়া করেন এই আগুন যেন কোনোদিন না নিবে, বরং কেবলই বৃদ্ধি পায়। আজব এক মামলা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার ভালোবাসার আগুনে জ্বলার যে চাকরি পাইছি, চাকরি যেন না ছুটে, এই চাকরিটা যেন বহাল থাকে। আজই মামলা। দুনিয়ার লাইনের লোকেরাও চাকরি ছুটে কিনা ভয় পায়, আর মাওলানা রুমি ভালোবাসার আগুনে জ্বলার চাকরি ছুটে কিনা সেই ভয়ে কাঁপতেছেন। হ্যাঁ, আজ করম আজ এসকে মাজুল আম্মা কুন ডুজবা জিক্রে খেস মশগুল আম্মা কুন। এই মহব্বতের আগুন পাওয়ার জন্য তরিকা হলো আর গুনাহ থেকে বাঁচা, সব গুনাহ থেকে দূরে থাকা। হ্যাঁ, যে না আল্লাহর হক নষ্ট করি, না আল্লাহর কোন মাখলুকের হক নষ্ট করি, না আল্লাহকে কষ্ট দিই, না আল্লাহর মাখলুককে কষ্ট দিই। হ্যাঁ, অনেকে রোজা নামাজ করতে করতে বুড়া হয়ে গেছে, দিনের খেদমত করতে করতে বুড়া হয়ে গেছে,
এলেম শিখতে শিখতে শিখাইতে শিখাইতে বুড়া হয়ে গেছে, এলেমের মহান ডক্টর হয়ে গেছে, মহান ডক্টর না মহা ডক্টর হয়ে গেছে, এলেম আমলের মহা ডক্টর, কিন্তু গুনাহ ছুটে নেই, এখনো গীবত ছুটে নেই, আরো জনের উপর জুলুম করার অভ্যাস ছুটে নেই। হ্যাঁ, এটা কি জিন্দেগি? এই মানুষ এর অন্তর আল্লাহর নূরওয়ালা না, যে আল্লাহর নাফরমানের জিন্দেগিওয়ালা। হ্যাঁ, যে অন্যের উপর জুলুমকারী, তার অন্তরে আল্লাহর নূর কোত্থেকে আসবে? জুলুমের দ্বারা নূর আসে, বলো ভাই, গীবতের দ্বারা নূর আসে। হ্যাঁ, যে জবান খারাপ করার দ্বারা নূর আছে, চোখ খারাপ করার দ্বারা নূর আছে অন্তরে। আল্লাহ পাক চন্দ্র সূর্যের আলোর চেয়ে বেশি আলোকিত অন্তর দেখতে চান বান্দার ভিতরে, আর সেরকম অন্তর অর্জন হবে যে গুনাহমুক্ত জিন্দগি লালনের দ্বারা। দুনিয়ার এই গুনার আসবাব উপকরণে ভরপুর, এর মধ্যে থাকতে হবে, আবার নিজেকে রক্ষাও করতে হবে, এই সব ঝামেলা থেকে বাঁচতেও হবে। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, রাস্তায় গাঁও গ্রামে ছোটবেলা দেখতাম যে কাঁচা রাস্তা, বিরাট বিরাট রাস্তা হাটে ঘাটে যাওয়ার জন্য, বৃষ্টি হয়ে কাদা, এই মানুষ তো বলে যে এক হাঁটু হয়ে গেছে, আসলে এক হাঁটু তো হয় না, আধা হাঁটু বা এক হাঁটুর 1/4 বা 1/3 পরিমাণ কাদা হয়ে যায়। এমন কাদার কাদা যে ওই হাঁটতে সময় রাত্রিবেলা এসার পরে বাজার টাজার করে মানুষ যখন বাড়ির দিকে ফিরে, এক জায়গায় পা দিলে সেটা পিছলে গিয়ে ওই আরেক জায়গায় পৌঁছে যায় অটো সিস্টেমে। এখন যেরকম অটো পাস বের হয়েছে, অটোমেটিক সে কোথায় পৌঁছে যায়। এইরকম ওর মধ্যে কষ্ট করে মানুষ হাঁটতে থাকে, চলতে থাকে। হ্যাঁ, নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে, পড়ে না যায়, আছার না খায়, কাদা না লাগে, তো কাপড় চোপড় পায়জামা কুর্তা লুঙ্গি সব হেফাজত করে এই কাদার ভিতর দিয়ে চলে। মানুষ তো মানুষ, কুত্তা পর্যন্ত কাদাওয়ালা রাস্তা দিয়ে যাইতে সময় ফাল দিয়া যায় এবং খালি জায়গা পাল্টায়, কোন দিকে কাদা মুক্ত এরিয়া আছে। দেখেন না কুত্তার কাদাওয়ালা রাস্তায় চলতে? এক কুকুরেরও এতটুকু উপলব্ধি আছে যে আমাকে বাইচা চলতে হবে। মানুষ হয়ে আমাদেরকে এই দুনিয়ার এই গান্দা কাদা থেকে বাঁচার ফিকির আমাদের কেন থাকবে না? থাকা উচিত কিনা? একটা কুকুর পর্যন্ত এই উপলব্ধি রাখে যে এই কাদা থেকে আমাকে বাঁচানো দরকার। দুনিয়ার এই গান্দা নোংরা কাদা থেকে বাঁচানোর ফিকির আমরা যারা মানুষ, তা আমাদের মধ্যে কেন থাকবে না? তো মানুষ সেই এই নোংরা গান্দা কাদা থেকে নিজেকে মুক্ত রাখার সর্বদা জাগ্রত যে ফিকির রাখে, জাগ্রত ফিকির যে রাখে, সেই মানুষ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আর এরকম মানুষের অন্তরই নূরে ভরপুর শুধু হয়ে যায় না, নূরের ঢেউ খেলতে থাকে তার অন্তরে, নূরের ঝড় তুফান বইতে থাকে তার অন্তরে। আর এই মানুষরা কথা বলে, তাদের এক এক আওয়াজের সঙ্গে, এক এক শব্দের সঙ্গে নূরই নূর ঝরতে থাকে, নূরই নূর বর্ষণ হতে থাকে। আর এইরকম বান্দাদের দ্বারাই পৃথিবীর মানুষরা হেদায়েত লাভ করতে থাকে। আর যাদের অন্তর থাকে কালিমা ভরা, কালিমা যুক্ত, অন্ধকারে আচ্ছন্ন, এই ধরনের লোকেরা দিনের কথা যতই বলুক, এদের দ্বারা খালেজ দিন মানুষ পায় না। হয় নামাজ ধরলো, হ্যাঁ না, হয় নামাজ ধরলো, হয় সুদ ত্যাগ করলো, কিন্তু ফেরের জিন্দেগি এরকম লোকদের দ্বারা গড়ে ওঠে না। দেখা গেল সুদ থেকে মুক্ত হয়েছে এই লোক, হারাম চাকরিও ত্যাগ করে দিছে, মসজিদে আসে, নামাজও ধরছে, কিন্তু দেখা গেল যে এখনো কারো উপর জুলুম করতেছে, এখনো কাউকে অপমান করতেছে, এখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, হেয় প্রতিপন্ন করতেছে, এখনো কোথাও নিজেকে নিজের বড়ামি দেখাইতেছে, আমি অমুক তমুক এগুলো বলতেছে।
অথবা নিজের আমলের এই বহর কত বড়, এলেমের বহর কত বড়, সেটাকে কোনো না কোনো ইঙ্গিত ইশারায় প্রকাশ করার চেষ্টা করতেছে। অর্থাৎ ভিতরে তার আত্মপ্রসাদ অথবা অহংকার, দাম্ভিকতা, অহংকার দাম্ভিকতা ভিতরে এখন পর্যন্ত বিদ্যমান। তো ভিতরটা এখনো পরিষ্কার হয়নি। হ্যাঁ, কোন নিজামুদ্দিন আউলিয়ার হাতে যদি এই লোক তরবিয়ত লাভ করত, কোন খাঁটি কামেল আল্লাহ ওয়ালার হাতে যদি তরবিয়ত লাভ করত, অন্তরে আল্লাহর ভয় পয়দা হইতো, আখিরাতের ফিকির পয়দা হইতো। হায়, আমার সামনে একদিন আসতেছে, তিল তিল এই জীবনের হিসাব দিতে হবে, সেই মহান আল্লাহর সামনে সেদিন দাঁড়াবো কিভাবে। এই ফিকির সর্বত্র আলো অন্ধকারে তাকে অপরাধ থেকে বিরত থাকতে সাহায্য করত। এজন্য কোনো আল্লাহ ওয়ালার সান্নিধ্যে গিয়ে আমার ভাই দিল বানানো চাই, দিল বানানো চাই। দিল আল্লাহর মহব্বত ওয়ালা, আল্লাহর প্রতি ভালোবাসার আগুন ওয়ালা, আখিরাতের ফিকির ওয়ালা। সর্বদা আল্লাহ আমাকে দেখেন যখন যেখানে যে হালেই থাকে, এই একটা ইমানি অনুভূতি ভিতরে জাগ্রত হয়। এইরকম দিল বানানো চাই। ফের এসা মানুষ যেখানেই যাবে পাক সাফ জিন্দগি নিয়ে চলবে, চলার চেষ্টা ফিকির করবে। হ্যাঁ, তারা যদি গোপনে কেউ 1 কোটি টাকাও দিয়ে দেয় যে আমি এক জায়গা থেকে আনছি, আপনি তো আর এই সকল কাজ কাম জানেন না, বুঝবেনও না, আমি অন্তত 10 কোটির মতো আনছি, মারছি একজনেরটা, ওদের আল্লাহ দিচ্ছে, দেয় না 10 জনের, দেওয়া উচিত, দেয় না কেন? তো ওখান থেকে মাইরা ধরে নিয়ে আসছি, আপনি ভালো মানুষ, তা মন চাইলে আপনারা দিলাম 1 কোটি, চুপচাপ নিয়ে যান। আমি মসজিদে অঙ্গীকার করলাম দুনিয়ার কাউকে বলবো না। নিবেন আপনি? নিজামুদ্দিন আউলিয়া নিবে এই টাকা? বরফ জিলানি নিবেন এই টাকা? হ্যাঁ, তো কেন নিবে না? এই ভাই, একজন দেখেনি সবকিছু, একজন জানেনি সবকিছু। কালকে আমাদের যার সামনে দাঁড়ানো লাগবে, আমি এই কাজ করতে পারবো না। কথা বুঝতেছেন ভাইয়ারা? হ্যাঁ, এই যে অফিস আদালতে চাকরি বাকরি করে মানুষ, হসপিটালে চাকরি করে, ওখানেও যে সকল জায়গাতে আর্থিক দুর্নীতি ঘটে, যেখানে যেখানে আপোষে ভাগ বটারা হইতে থাকে, আল্লাহ ভীরু কিছু লোক থাকে ওখানে, ওরা যে কোনো কৌশলে বাঁচার জন্য জানে প্রাণে চেষ্টা করে। ভাই আমার দিয়েন না, এটা আপনাদেরটা আপনারা বুঝেন। সবাই খেপে, হ্যাঁ নিবেন না কেন, ভাগ নিবেন না কেন? আপনি কি ফেরেশতা? যে ভালো থাকতে চায় তাকে ভালো থাকতে দেয় না। ওখানেরই বন্ধু বান্ধবরা আমাদেরকে এগুলো বলে। হ্যাঁ, সরকারি জিনিস নিজেরা ওই যে কাজে দেওয়া হয়েছে সে কাজে ব্যয় না করে, ব্যবহার না করে, বিক্রি করে আপোষে ভাগ বটারা করে খায়। যা পায় এটা দিয়ে একরকম সংসার ভালোই চলতো, কিন্তু না, জলদি 100 তলা বিল্ডিং বানানো লাগবে। এই মানে এই কলুষিত মানসিকতার কারণে লুটপাট করতে থাকে অনেকে, সবাই না, কিছু লোক লুটপাট করতে থাকে। একদিন খবর আসে যে ভাই ওনার তো রু বের হয়ে গেছে, জানাজা রেডি, আপনারা জানাজা পড়ে দেন। সকলেরটা লুটপাট করে হারাম খায়া ফের এখন কবরস্থানে গিয়া ওখানে জান্নাতের বাতাস আসবে, জান্নাতের আলো আসবে। হুজুর সকলে মিলে দোয়া করেন। হ্যাঁ, নিজে আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়া এখন সবাই মিলে দোয়া করেন, এটা ফুল বাগান হয়ে যায়। ফুল বাগান বানানো দরকার ছিল, আগ্নেয়গিরিতে কেন ঝাঁপ দাও? জাহান্নামে কেন ঝাঁপ দিই? হ্যাঁ না, জান্নাতের পথে চলি। এজন্য কষ্ট স্বীকার করতে হলে করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। দুনিয়া ভোগের জায়গা না, দুনিয়া আল্লাহর জন্য কষ্ট স্বীকারের জায়গা। ভোগের জায়গা জান্নাত, ভোগের জায়গা জান্নাত। আল্লাহ ঘোষণাই করছেন পবিত্র কোরআনে যে জান্নাত তোমাদের ভোগ বিলাসের জায়গা। কোরআন শরীফে বলছেন রব্বুল আলামিন ভোগ বিলাসের জায়গা। যা মন চায় সব পাবি সেখানে, যা মন চায় সব পাইবা সেখানে। যত ভোগ করতে ইচ্ছা করে ভোগ করো,
হ্যাঁ না? সবকিছু আল্লাহ পাক দিবেন সেখানে, কোনো অভাব নেই, কোনো অভাব নেই। তো অথচ আমরা ভোগের জায়গা বানাইতেছি দুনিয়াকে, এটা ভুল। দুনিয়া ভোগের জায়গা কাফেরদের জন্য, দুনিয়া হলো ভোগের জায়গা কাফেরদের জন্য। ঈমানওয়ালাদের জন্য দুনিয়া ভোগের জায়গা না, কষ্টের জায়গা, কষ্ট শিকারের জায়গা। হুফফাতুল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে জান্নাতের পথটা এটা কণ্টকাকীর্ণ, কষ্ট ক্লেশ এর নানান কষ্ট ক্লেশের বিষয়ে পরিপূর্ণ। কষ্ট করতে হয়, সবাই ঘুমায়, এই লোক কষ্ট করে ওইটা ঘুম থেকে জেগে নামাজে যাওয়া লাগে। সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়, এই লোক কষ্ট করে পালায়, এই ভাগ আমার না, আমি এই ভাগের মধ্যে নাই। কি কথা বুঝতেছেন? তো কষ্ট আর কষ্ট করে জিন্দগি কাটায় দুনিয়াতে। জান্নাতে কি আরামই আরাম, আরামই আরাম। এখানে ভোগ করে না, জান্নাতে ভোগের ভোগ আর ভোগ, ভোগ বিলাস আর ভোগ বিলাস। হ্যাঁ, এক বুজুর্গ বাংলাদেশের, উনি আমাকে একদিন প্রাইভেসিতে, আমার বন্ধু মানুষ, আসলেই বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা খুব, ওই ছোটবেলা থেকে ছাত্র জীবন থেকে খুব ওলি আল্লাহ মানুষ, গুনা উনার সঙ্গে সম্পর্ক নাই। হ্যাঁ, তা আমাকে একদিন প্রাইভেসিতে বললেন যে জান্নাতে গিয়ে এই হুর মুর এসব ঝামেলা কি, এই ধারদারি না এগুলি, আমি খালি আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর সঙ্গে থাকবো, গেলে আল্লাহরে দেখবো। কিসের হুর, কিসের গেলমান, কিসের দুধের নহর, মধুর নহর, ও অনেক, এগুলো দিয়ে কি করবো, কাম আছে কোনো? আর আল্লাহরে নিয়ে থাকবো আমি ব্যস্ত, ওই ঝামেলা ঝুমেলার মধ্যে আমি নেই। এখানে বিয়ে শাদী বগারা সবই করছে, বাচ্চা কাচ্চা সবই আছে, কিন্তু জান্নাতে গিয়া ঝামেলা করতে রাজি না, আল্লাহর দিদারেই ব্যস্ত থাকবে। যাই হোক, তার কথাটা আমার দিলে লাগে নেই। উনি ওনার মতো আছে, এক একজনের এক এক রুচি। ঠিক আছে, করাচি গেলাম, ভাই এটা বন্ধ করো। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহির সঙ্গে প্রাইভেসিতে আমি বললাম যে হযরতজি, বাংলাদেশের এক আলেম এবং বুজুর্গ, উনি এই কথা বলছেন আমাকে, তো হযরত ওয়ালার এই ব্যাপারে কোনো কথা থাকলে শুনতাম। হযরত কি মজার কথা বললেন, এত ভালো লাগলো। হ্যাঁ, সেটা হযরত বললেন যে ভাই, আমরা আল্লাহকে সরাসরিও দেখতে চাই, আবার আয়নার মধ্যেও দেখতে চাই। যে প্রিয়জন হয়, প্রিয় মুখ হয়, তার ডাইরেক্ট দেখতে এক মজা, আর সে ওই পাশে, আমি এদিকে আয়না লাগায় আয়নার মধ্যে দেখলাম, এর আর এক মজা। এখান থেকে চিৎকার দিলাম যে এই তোমার এই যে দেখতেছি আমি, কি কথা বুঝুন না? তো সেও মজা পাবে যে বাহ বাহ, জালেম ডাইরেক্ট দেখলো আমারে, এখন আবার দেখো আমার মজনুল আমাকে ওই আয়নার মধ্যে দেখতেছে। হযরত বলেন যে আমরা মহান আল্লাহকে চাই, তাকে দেখবো সরাসরিও, আবার জান্নাতের নেয়ামতের আয়নাতেও। জান্নাতের যত নেয়ামত ভোগ করবে বান্দা, প্রত্যেকটা নেয়ামত ভোগের সময় আল্লাহকে সে দেখবে, মানে আল্লাহর নূর দেখবে, আল্লাহর তাজাল্লি দেখবে, আল্লাহর জন্যই মন আরো ব্যাকুল হবে। কি দিছেন রব্বুল আলামিন, কি সমন্বয়, কি চমৎকার সমন্বয়। ইনারা হচ্ছেন কামিল স্তরের মানুষ। আর ওই যে ওই বুজুর্গ, উনি কি অপরাধী? উনিও আল্লাহওয়ালা, উনিও ভালো মানুষ, কিন্তু এসা ভালো মানুষ যে পাগলা জুতের কথা বুঝো নাই। এরকম বুজুর্গদেরকে মরজুব বলে, মরজুব, পাগলা ওলি আল্লাহ। পাগলা ওলি আল্লাহ কি কথা বুঝেন নাই? এক ধরনের মানুষই আছে এরকম, নিজের এক বুঝ একটা হয়ে যায়, ওইটাই ধরে। কিন্তু কামিলিন যারা, তারা জাগ্রত ওলি আল্লাহ, কামিলিন জাগ্রত ওলি আল্লাহ।
সমস্ত নবী রসুলগণ তারা বিয়ে শাদী করছেন না? এক নবী ছিলেন, তিনি এক দুই নবী ছিলেন যারা বিয়ে শাদী করেন নাই। বাকি সব নবীদের বিয়ে শাদী ছিল, বউ বাচ্চা সবই ছিল তাদের, হ্যাঁ না? আর সবচেয়ে বড় নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বিয়ে শাদী করেন নাই? তো তাহলে সে খালি আল্লাহরে নিয়ে থাকলে তো ওনারা বিয়ে করছেন কি জন্য? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আল্লাহ এই জন্য দিন শেখা চাই যাদের কাছে ইলম সহি এবং গভীর আছে এবং দিনের সহি বুঝ আছে, গভীর বুঝ আছে, এরকম ওলামায়ে দিন থেকে দিন শেখা চাই। আর না হলে সব মুসলমানকে বলতে থাকবে সব মুশরিক, কিছুর থেকে কিছু হলে এটা শিরক। আর ও একই ফাসাদ একই বিপদে নিজে পড়লে তখন আবার ইমান ঠিক আছে, ইমান একদম তাজা এবং টাটকা, কিন্তু আরেকজনে ওই কিছু বলছে, এই লোক মুশরিক, এই লোক শিরকে আক্রান্ত হয়েছে। একজনে বলছে যে রাত্রিবেলা খাইছিলাম, তরকারিটা নষ্ট হয়ে গেছিল, তারপরও কেন খাইলাম, এখন তো পেটে ব্যথা করে। পাশের থেকে একজনে শুনে বলো যে মুশরিক। দেখলা কারবার, খাইছে ওই নষ্ট তরকারি, নাকি সেজন্য পেটে ব্যথা হয়? পেটে ব্যথা ওরা আল্লাহ দিছে না পচা তরকারিতে দিছে? সে শিরক করছে, মুশরিক হয়ে গেছে। আর এই লোকেরই ছেলে হঠাৎ আগুন লেগে পুড়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। কি হয়েছে? হঠাৎ করে আগুনের কাছে গেছিল, আগুন লাগিয়া পড়ে দেখেন পুরো শরীর পুড়ে গেছে। ওর পচা তরকারিতে পেটে ব্যথা হয়েছে, সে ইমান শেষ। আর এর আগুন লাগিয়া পুড়ে গেছে, সেটার চিকিৎসার জন্য বলতেছে ডাক্তারকে আগুনে পুড়ছে না, তুমি বললো না কেন যে আল্লাহ পুড়ছে, আগুনে পুড়ে নেই? এটা বললো না কেন? ওরে পড়াইছে আগুনে না আল্লাহ? সেটা ওখানে গিয়ে এখন সবক তো বদলাইছ। এইরকম এই শ্রেণীর লোক যারা, এরা ইসলাম তো বুঝে না, নিজের মূর্খতা সহকারে ইসলাম প্রচার করে মুসলমানদেরকে ভীষণ বিপদে ফেলে, নিজেও ক্ষতিগ্রস্ত হয় আর এক পৃথিবীকে অন্ধকারে ডুবাইয়া দেয়। এজন্য সহি ইলম ব্যতীত দ্বীনের কথা বলা অনেক ঝুঁকিপূর্ণ। আল্লাহ আমাদের বুঝ দেন। সহি ইলম, পাকা ইলম, গভীর ইলম, গভীর বুঝ দরকার দ্বীনের কথা বলার জন্য, দ্বীনের কথা শেখানোর জন্য। হ্যাঁ, যাদের নসিব হয়ে গেছে তাদের বড় নসিব। চলো ভাই, খুঁজিতে খুঁজিতে তোমায় পেলাম রুমির দেখা, খুঁজিতে খুঁজিতে তোমায় পেলাম রুমির দেখা, দেখালেন সেই রুমি আমায় প্রেমের সরল রেখা, দেখালেন সেই রুমি আমায় প্রেমের সরল রেখা। অজানা জাহানের খবর, অজানা জাহানের খবর পেয়েছি তার কাছে, তোমার প্রেমের জাহান গো তাহার নয়ন মাঝে। অজানা জাহানের খবর পেয়েছি তার কাছে, তোমার প্রেমের জাহান গো তাহার নয়ন মাঝে। জামানার গরুমি তিনি অতুল্য দিওয়ানা, জামানার গরুমি তিনি অতুল্য দিওয়ানা, দেখিনি এই ভাবে কভু এমনি অগ্নি বিনা, দেখিনি এই ভাবে কভু এমনি অগ্নি বিনা। কি বা অগ্নি ঝরে মাবুদ, কি বা অগ্নি ঝরে মাবুদ প্রেমী জবান হতে, মৃতরা সব জীব মৃত
অগ্নির তাপেতে, মৃতরা সব জীবন লাভে সে অগ্নির তাপেতে। ক্ষমা করো হে মহিয়ান জীবনের সব গুনাহ, ক্ষমা করো হে মহিয়ান জীবনের সব গুনাহ। করো মোদের রুমির মতো তোমারি দিওয়ানা, করো মোদের রুমির মতো তোমারি দিওয়ানা। ক্ষমা অনেকে আজব টাইপের মুসলমান মনে করে যে হ্যাঁ তো জালালউদ্দিন রুমির দেওয়ানা ছিলেন, খুবই ভালো কথা। এটা নিজামুদ্দিন আউলিয়া ছিলেন, বড় জিলানি ছিলেন, হাফিজ হুজুর ছিলেন, হ্যাঁ এরকম আউলিয়া বুজুর্গান ছিলেন। তাদের কথা শুনলেও ভালো লাগে। আরো কোন জায়গায় আছে, কারা আছেন তো বলেন তো দেখি দেখি। ঠিক আছে মাশাআল্লাহ, কিন্তু নিজেও আমি দেওয়ানা হই এই খেয়াল নেই, এই খেয়াল নেই। জন্য আমাদের তো কোনো দেওয়ানা হওয়ার ব্যাপার নেই। আমরা তো আছি যেভাবে আছি, অগোছালো জীবনওয়ালা। আমি বেশি কোনো শক্ত শব্দ বলা আলহামদুলিল্লাহ পছন্দ করি না। তালাশ করি যে সহজ সরল ভাবে বিষয়টা বোঝানো যায় কিনা। বকলেও বকাটা যেন একটু সরল টাইপের হয়। হ্যাঁ, যারা এই ধরনের মানুষ, এই ধরনের মুসলমান, যে দেওয়ানা জালালউদ্দিন রুমিরা হোক, বড় পীর জিলানীরা হোক, এটা তো আমাদের ব্যাপার না। আমরা আছি কোন রকম এই উল্টা পাল্টা যা আছি তা, এইভাবে কোন রকম রোজা নামাজটা করে আল্লাহ যদি দয়াবান মাফ করে দেন আর জান্নাত দিয়ে দেন, এই আশায় আশায় আছি আর কি। বাহ বাহ বাহ, কি সোজা আর কি সরলতা! কি কথা বুঝতেছেন? এই লোকের অবস্থা হলো এরকম যে এলাকার যুবকরা বিয়ে করতেছে। কিরে বয়স কত? 27। আমার বিয়ে ঠিক হয়েছে। আরে ভাই যা যা তোরাই বিয়ে কর, আমরা তো নিয়ত করছি যে আলহামদুলিল্লাহ আমরা চিরকুমার থাকবো, আমরা কোনোদিন বিয়ে শাদী করবো না, আমরা সব চিরকুমার থাকবো। এরকম চিরকুমার থাকার নিয়ত করে থাকলে এইখানে এই মসজিদে আল্লাহর ঘরে এই মুবারক নিয়ত যদি কেউ করে থাকেন, যার দৃষ্টিতে এটা মুবারক নিয়ত, হাত উঠান দেখি কয়জন মোট চিরকুমার পাওয়া যায়। নাই কোনো চিরকুমার এখানে? আরে ভাই মসজিদের মধ্যেও পাওয়া গেল না। আশ্চর্য! এইরকম মসজিদ যেখানে লোকজন মজলিসে বসছে আল্লাহকে পাওয়ার জন্য, তা চিরকুমার থাকার নিয়তওয়ালা একজনও পাওয়া গেল না। চিরকুমার থাকতে রাজি নাই, আল্লাহ থেকে চিরবঞ্চিত থাকার নিয়ত কিভাবে করলাম? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। দেওয়ানা সে ব্যক্তি যে আল্লাহকে পেয়ে গেছে। আমরা কি আল্লাহকে পেতে চাই না? সকলে পাক্কা ইরাদা করি নিশ্চয় আমিও হব আল্লাহ পাকের দেওয়ানা, নিশ্চয় ইনশাআল্লাহ আমিও হব আল্লাহ পাকের দেওয়ানা। আচ্ছা, এই পাক্কা নিয়ত করলে ফের হিম্মত হবে যে ভাই চলো এই লাইনে কিছু কাজও করি, কিছু মেহনত করি। কাজ করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু করতে পারবো না আমরা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠতে বসতে থাকবো, এই আমলটাও করা যাবে না। আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকবো, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে থাকবে এক, আর প্রতিদিন কিছু সময় আল্লাহর সঙ্গে মশগুল হব জিকিরে, আল্লাহর সঙ্গে মশগুল হব জিকিরে, আর কান্নাকাটি করব। কানতে না পারলে কান্নার ভান করব, কান্নার ঢং এবং ভঙ্গি দেখাবো মাওলাকে। ইনশাআল্লাহ এতটুকু করলেও এই জালেম কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। এতটুকু করা যাবে না? বাস চলো, শেষ করে ফেলছো? কিভাবে শেষ করলাম? ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আসা যাওয়া উঠা বসা, এটা বৃথা যাবে না ইনশাআল্লাহ, এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আপনি ক্ষেতের আইল দিয়ে আসতেছেন,
আরেকজনের ক্ষেত, হাতে ছিল কতগুলো মরিচের দানা, শুকনা মরিচের দানা। দুষ্টামি করে পোলাবান মানুষ ক্ষেতের মধ্যে ছিঁড়াইতে ছিঁড়াইতে ক্ষেত পার হয়ে চলে গেছে, হ্যাঁ না, বাজারে চলে গেছে। কয়েকদিন পর গিয়া দেখা গেল যে ওখানে পুরা ক্ষেতের মধ্যে মরিচ গাছ কতগুলি উঠছে, মরিচের চারা ক্ষেত ভরে গেছে। ও খেলতে খেলতে এরকম এতগুলি দানা ফেলে আসছে, পুরাটা এখন ক্ষেত ভরা মরিচের দানা, পুরা এক মরিচ ক্ষেত হয়ে গেছে। হয় কিনা এরকম? খেলতে খেলতে এক ক্ষেত হয়ে গেছে, মরিচের ক্ষেত, দানা কতগুলি ফেলে দিয়ে আসছে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যারা এরকম সে খেলতে খেলতেও উঠা বসা করতে থাকে, পুরা জিন্দেগি ফুলের বাগানে তার পরিণত হয়ে যায়, এক ফুল বাগানে তার জিন্দেগি পরিণত হয়ে যায়। হাসতে হাসতে খেলতে খেলতে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। যার মন চায় সে পরীক্ষা করে দেখুক, ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে। আরে ভাই কয়েক লাইন শুনে দেয় এটার, এটা শুনো মিয়া, সোজা মোজা কথা। করাচির এক বুজুর্গ, আমার বন্ধু মানুষ, তো উনি বলছেন এই কথা যে হে আল্লাহ ওয়ালা, আপনাদের সঙ্গে খালি আসলাম গেলাম আসলাম গেলাম আসলাম গেলাম, ব্যাপার কি আমি কেমনে চেঞ্জ হয়ে গেলাম। পাকিস্তানের পারমাণবিক বিভাগে চাকরি করে অফিসার, কিন্তু সে বেচারা একদমই বদলে এক আল্লাহওয়ালা হয়ে গেছেন। হ্যাঁ, কি মামলা, কেমনে এরকম হয়ে গেল এই বেচারা? ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে। আরে আসলাম দেখতে 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 কিসে কি হয়ে গেল, ব্যাপার কি? শোনাও তো, জলদি জলদি শোনাও। ক্যা সে ক্যা হো গয়ে দেখতে দেখতে বাখুদা হো গয়ে দেখতে দেখতে দুশ্মনানে খুদা জৈসি থি আদতে, দুশ্মনানে খুদা জৈসি থি আদতে औलिया हो गए देखते देखते, औलिया हो गए देखते देखते। আমার জিন্দেগির কার্যকলাপ ছিল আল্লাহর দুশ্মনদের মতো। আমি আল্লাহ ওয়ালাদের সঙ্গে আসলাম, উঠলাম বসলাম, আসলাম গেলাম, হায় হায় দেখতে দেখতে কবে আমি আউলিয়াদের মধ্যে দাখিল হয়ে গেছি, কবে আমার জিন্দেগি আউলিয়াদের জিন্দেগি হয়ে গেছে। বাহ ভাই বাহ, আউলিয়া হো গয়ে দেখতে দেখতে। আরে ভাই বাহ বাহ, अजीब मामला। हाँ फिर अहले तक़वा से जिनका हुआ राबता, अहले तक़वा से जिनका हुआ राबता, अहले तक़वा से जिनका हुआ राबता अतक़िया हो गए देखते देखते, अतक़िया हो गए देखते देखते। যারা আল্লাহর ভয়ওয়ালা মানুষ, এদের সঙ্গে উঠা বসা করতে করতে আয় ভাই সেই আল্লাহর ভয়ওয়ালা কিভাবে কিভাবে আমিও হয়ে গেলাম। কারণ আমারও খালি দিন রাত আল্লাহরে ভয় লাগে, যেখানে যাই সব জায়গায় খেলে আল্লাহর ভয় আমার ভিতরে আমি টের পাই। আল্লাহরে ভয় লাগে যে কেউ নাই, আল্লাহ তো আছেন, আল্লাহ তো দেখেন, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো খবর রাখেন। আরে ভাই কেউ জানে না, আল্লাহ তো জানেন। এই ভয় আমারও পেয়ে গেছে, ভয়ওয়ালাদের সঙ্গে থাকতে থাকতে এখন আমারও অবস্থা হয়েছে। বলো ভাই কি মামলা, এত সহজে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালাদের সোহবতে। যদি দোকানদারের পালায় না পড়ে খাঁটি কোনো আল্লাহওয়ালার পালায় পড়ে, জিন্দগি এইভাবে আল্লাহওয়ালা জিন্দগি হয়ে যায়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 4 ডিসেম্বর 2020 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই কবিতার আজিমুশান ইলহামি ব্যাখ্যাও পেশ করেন। কবিতার নাম দুয়ারে দাঁড়িয়ে আছি। দুয়ারে দাঁড়িয়ে আছি। 19 জুলাই 2019 সকাল 8:53 লেখা, 44/6 ঢালকানগর ঢাকা, অর্থাৎ হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের খানকায় নিজ কামরায়। দুয়ারে দাঁড়িয়ে আছি সেই কত কাল ধরে, দুয়ারে দাঁড়িয়ে আছি সেই কত কাল ধরে, নাও গো টেনে কাছে